সাকশনিংয়ের 10টা মারাত্মক ভুল যা যে কোনো মূল্যে এড়িয়ে চলতেই হবে। ভাবুন তো, শ্বাসনালীতে শব্দ, স্যাচুরেশন কমছে আর সাকশন সব আরও খারাপ করে দিল। সাকশনিং জীবন বাঁচায়, কিন্তু কয়েক সেকেন্ডের ভুলে সেটাই কিন্তু মারাত্মক হতে পারে। প্রথম ভুল রুটিন সাকশনিং, মানে ঘড়ি ধরে সাকশন করা একদমই নয়। সাকশন করতে হবে শুধু ক্লিনিক্যাল প্রয়োজনে, যখন সত্যিই দরকার। ভুল নাম্বার 2, প্রি অক্সিজেনেশন স্কিপ করা। এটা কিন্তু খুবই বড় একটা ভুল। এই একটা সহজ স্টেপ কিন্তু মারাত্মক সব জটিলতা থেকে বাঁচিয়ে দেয়। ভুল নাম্বার 3, অনেকক্ষণ ধরে সাকশন করা। এতে রোগীর সরাসরি ক্ষতি হয়। মনে রাখতে হবে, প্রতিটা সেকশন পাসের সর্বোচ্চ সময়সীমা হল মাত্র 15 সেকেন্ড। 4 নম্বর ভুলটা খুব কমন, ক্যাথেটার ঢুকানোর সময় সাকশন করা। গুরুত্বপূর্ণ কথাটা হল, সাকশন চালু করতে হবে শুধু ক্যাথেটার বের করার সময়। ভুল নাম্বার 5, ভুল সাইজের ক্যাথেটার। এটা কিন্তু শ্বাসনালী আটকে দিতে পারে। নিয়মটা খুবই সোজা, ক্যাথেটারের সাইজ হবে শ্বাসনালীর ব্যাসের অর্ধেকেরও কম। 6 নম্বর ভুল, অতিরিক্ত নেগেটিভ প্রেশার। এতে রক্তপাত হতে পারে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রেশার কখনোই 150 মিলিমিটার মার্কারির বেশি হওয়া উচিত নয়। 7 নম্বর ভুল, খুব গভীরে আর অ্যাগ্রেসিভভাবে সাকশন করা। এর ফলে কিন্তু রোগীর হার্ট রেট হঠাৎ করে অনেক কমে যেতে পারে। 8 নম্বর ভুল, নিয়মিত স্যালাইন ব্যবহার। এটা একটা পুরনো অভ্যাস যা এখন বর্জনীয়। গবেষণায় দেখা গেছে, স্যালাইন বরং রোগীর অবস্থাকে আরও খারাপ করে দেয়। ভুল নাম্বার 9, ইনফেকশন কন্ট্রোলকে গুরুত্ব না দেওয়া। এটা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ জীবাণুমুক্ত পরিবেশ বজায় না রাখলে ইনফেকশন ঠেকানো প্রায় অসম্ভব। আর শেষ ভুল 10 নম্বর, সাকশনিংয়ের সময় রোগীর অবস্থা খেয়াল না করা। চলুন তাহলে এক নজরে দেখে নিই নিরাপদ সাকশনিংয়ের নিয়মগুলো। এই নিয়মগুলো কেন জরুরি? কারণ সামান্য ভুলে রোগীর বড় ক্ষতি হয়ে যেতে পারে। একবার ভাবুন তো, আপনার চিকিৎসা পদ্ধতি কি আপ টু ডেট আর প্রমাণভিত্তিক?